হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। তো বন্ধুরা, যারা যুবসাথী প্রকল্পের অনলাইন আবেদন করছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। কারণ যুবসাথী পোর্টালের ওয়েবসাইটের লিঙ্কটি চেঞ্জ করা হয়েছে এবং ডকুমেন্ট আপডেটের কিছু পরিবর্তন করা হয়েছে। তো কী পরিবর্তন আজকে আমি এই ভিডিওর মাধ্যমে দেখাবো। যুবসাথী ফর্ম ফিল আপ করার আগে অবশ্যই এই ভিডিওটি ভালো করে দেখে নেবেন, তারপরে ফর্ম ফিল আপ করবেন। তো চলুন বন্ধুরা, কি আপডেট আজকের এই ভিডিওর মাধ্যমে আমি দেখাবো। প্রথমে যুবসাথী পোর্টালের ওয়েবসাইটের লিঙ্ক ছিল apas.wb.gov.in। তারপরে এখন বর্তমানে ওয়েবসাইটটিকে চেঞ্জ করে রাখা হয়েছে yubsathi.wb.gov.in। yubsathi.wb.gov.in এটি লিখে সার্চ করলে ওয়েবসাইটে চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন বাংলা যুবসাথী। এবার এখানে যে ডকুমেন্ট আপলোডের আপডেটটা করা হয়েছে, সেই আপডেটটা হচ্ছে আর কি এখানে দেখতে পাচ্ছেন যে সেলফ অ্যাটেস্টেড পিডিএফ অনলি। তো এখানে সেলফ অ্যাটেস্টেড করে যে কোনো ডকুমেন্ট যেগুলো আছে সেগুলো আপলোড করার আগে সেলফ অ্যাটেস্টেড করে আপলোড করতে হবে। তো এটাই পরিবর্তন হয়েছে। তো অরিজিনাল তো সেলফ অ্যাটেস্টেড করা যাবে না, সেক্ষেত্রে যে সমস্ত ডকুমেন্টগুলো এখানে চাইছে সেই ডকুমেন্টগুলোকে প্রথমে জেরক্স করে নিতে হবে। জেরক্স করার পরে সেই জেরক্সে লিখে দিতে হবে, আপনার সিগনেচারটা করে দিতে হবে। সিগনেচার করার পরে সেই সেলফ অ্যাটেস্টেড করা ডকুমেন্টটিকে পিডিএফ করে আপলোড করে দিতে হবে। এটা আপডেট করা হয়েছে। তো এখানে প্রথমে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিয়ে সেলফ অ্যাটেস্টেড লেখা আছে, তো মাধ্যমিকের অ্যাডমিট কার্ড জেরক্স করে নিচে সিগনেচার করে ওটাকে স্ক্যান করে আপলোড করবেন। তারপরে 2 নম্বরের মাধ্যমিকের মার্কশিট কিংবা সার্টিফিকেট সেম কেস, ওটাকেও জেরক্স করে নিচে সিগনেচার করে তারপরে স্ক্যান করে আপলোড করতে হবে। তারপরে কী আছে আধার কার্ডে যদি ছোটো আধার কার্ড থাকে সেক্ষেত্রে প্রথম দিক এবং ব্যাক সাইড অর্থাৎ ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড ওকে জেরক্স করে নিচে সিগনেচার করে বা সেলফ অ্যাটেস্টেড করে তারপরে এটাকে স্ক্যান করে আপলোড করতে হবে। আর বড় আধার কার্ড হলে সিঙ্গেল ফ্রন্ট পেজ দিলেই হয়ে যাবে। তারপরে কী আছে, তারপরে আছে ভোটার কার্ড সেম 2 সাইড জেরক্স করার পরে সেলফ অ্যাটেস্টেড করে সেই জেরক্স কপিটাকে স্ক্যান করে আপলোড করতে হবে। তারপরে ব্যাংকের পাসবুক এবং যদি কাস্ট সার্টিফিকেট থাকে সেক্ষেত্রে সেই দুটোকে জেরক্স করে আপলোড করতে হবে সেম অ্যাটেস্টেড করে। জেরক্স করার পরে অ্যাটেস্টেড করে তারপর স্ক্যান করে আপলোড করতে হবে। তার ফটো আর সিগনেচার যেভাবে ফটো আর সিগনেচার আপলোড করি পাসপোর্ট সাইজ, সেরকম করে ফটো এবং সিগনেচারকে আপলোড করতে হবে। তো এটাই ছিল আপডেট আজকের। এই আপডেটটা 20 তারিখ অর্থাৎ 20 ফেব্রুয়ারি 2026 অর্থাৎ 20 তারিখে এই আপডেটটা করা হয়েছে। তো এখানে আর কিছু না। এবং যারা অরিজিনাল ডকুমেন্ট আপলোড করেছিলেন প্রথম দিকে তখন কিন্তু সেলফ অ্যাটেস্টেডের অপশন ছিল না, তখন শুধুমাত্রই এখানে এমনি প্লেন আর কি। আমরা প্রথমে যেগুলো ছিল সেগুলো অরিজিনাল যারা আপলোড করেছে তাদের কোনো সমস্যা নাই। কোনো যদি আপডেট থাকে বা তাদের যদি আবার আপলোড করতে দেয় বা ডকুমেন্ট পুনরায় সেলফ অ্যাটেস্ট করে আপলোড করতে হয়, সেটা আমি আমার এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেবো। তো অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো এইটুকু আপডেট দেওয়া ছিল। তো অবশ্যই এই ভিডিওটিকে একটি লাইক করুন এবং সকলের সাথে শেয়ার করুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।